আমরা জানি কুরআনুল কারীমের মধ্যে 114টা কি রয়েছে, সূরা রয়েছে। এর মধ্যে 103 নম্বর সূরাটা খুলে দেখেন, এটার মধ্যে কি বলছে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর, মহাকালের শপথ, সময়ের কসম, সময়ের কসম। হে দুনিয়ার মানুষ, সময় দিয়ে আমি আসমান বানাইছি। হে দুনিয়ার মানুষ, সময় নিয়ে আমি জমিন বানাইছি। হে দুনিয়ার মানুষ, সময় দিয়ে আমি মানুষ তৈরি করছি। সুবহানাল্লাহ। মানুষ কি একদিনে হয়ে যায় মার পেটের থেকে, নাকি সময়ের দরকার আছে? সময়ের দরকার আছে কিনা? এরকম ভাবে ধারাবাহিক ভাবে রক্ত, গোস্ত, চর্বি, এরকম ভাবে হ্যাঁ হাড় গুলা এক একটা আল্লাহ তাআলা যেইগুলা রেখেছে সব কিছু তৈরি করে সময় নিয়ে। কি নিয়ে? সময় নিয়ে। এই জন্য বলেন ওয়াল্লাস, আল্লাহ বলতেছেন যে সময়ের কসম বান্দা, সময়ের কসম। হে দুনিয়ার মানুষ, চোখ দিয়েছি সময় যেন ব্যতিক্রম না হয়। এই দুনিয়ার মানুষ, চোখ দিয়েছি আমি, তুমি যেন খারাপের দিকে না যাও, সময়কে বাঁচিয়ে তোমার আমলগুলা সাজাও। ওয়াল্লাস, তুমি ভালো কাজগুলা করো সময়ের ভিতরে, তোমার সময় থাকতে। আমরা জানি যে আমার মুরব্বীরা, যুবক ভাইয়েরা দেখবেন বিভিন্ন এলাকার মধ্যে, বিভিন্ন থানার মধ্যে, বিভিন্ন জেলার মধ্যে বিভিন্ন ধরনের বাজার রয়েছে। রয়েছে কিনা বলেন? বাজার রয়েছে। বাজারের মধ্যে দেখবেন একটা সময় থাকে, এই সময়ের ভিতরে গেলে বাজারের ভালো ভালো জিনিসগুলা পাওয়া যাবে। আর এই সময়ের বাইরে গেলে কি পচা জিনিস পাওয়া যাইব। মানুষের জিজ্ঞাসা করে, ভাই এই সময়টা তো আসছো, ভালো জিনিস পাইবে না? না ভাই, আমার কাছে টাকা নাই, এই জন্য কি এই সময়ে আসছি। স্বাভাবিক নাকি? এই সময় আসছি। কিন্তু জীবনের হায়াতের সময় যদি চলে যায়, আল্লাহ তাআলা 3টা কাল রেখেছে মানুষের। প্রথম কাল হলো শিশুকাল। আর কি? শিশুকাল। দ্বিতীয়টা হলো যৌবনকাল। তৃতীয় হলো কি? বৃদ্ধকাল। এই তিনটার মাঝখানে হলো যৌবনকালকে আল্লাহ প্রাধান্য দিন। সময়ের কসম বান্দা, সময় থাকতে আমল নামায় গুছাইয়া নাও। সময় যখন চলে যাবে, আমল নামা তোমার সামনে উপস্থিত করে দেওয়া হবে। তখন বুঝতে পারবা তোমার রব কতটুক, তোমার রবের কতটুক পাওয়ার। তুমি তো দুনিয়ার থাকতে চিন্তা, সময় দিয়েছি। আকাশ কে বানাইলো? চন্দ্র গ্রহ নক্ষত্র কে বানাইলো? এগুলা কে পরিচালনা করে বলেন? মানুষে, নাকি দুনিয়ার বড় কোনো প্রেসিডেন্ট? মুসলমান হিন্দুদের সাথে ঘষাঘষি করি, হিন্দুদের সাথে বৈশা বৈশা খাই, হিন্দুদের সাথে কি করি? ব্যবসা বাণিজ্য করি। মুসলমানদের সাথে কি করি না? সম্পর্ক রাখি না। এটার হিসাব দিতে হবে। আল্লাহ সময়ের কসম, কার লগে চলছো তুমি, কার লগে ফিরছ, এটারও আল্লাহ কি নিবে? হিসাব নিবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা বলতেছেন মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। ক্ষতির মধ্যে রয়েছে। কেন ক্ষতির মধ্যে রয়েছে? আল্লাহ তাআলা প্রথমেই শপথ কেটে বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম করে কি করতেছেন? তারপর বলতেছেন মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয়। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে। আল্লাহু আকবার। ঈমান এনেছে, আবার কি করেছে? নেক কাজ করেছে। ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলতেছেন, প্রথম বলতেছেন সময়ের কসম, তারপরে বলতেছেন যে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, আমল করেছে, সৎ কাজ করেছে, সতের উপরে অবিচল রয়েছে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলতেছে ওয়া তাওয়াসাউ বিল হক, যারা একে অপরের সত্যের কি দেয়? পরামর্শ দেয়। সত্যের পরামর্শ দেয়। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের পরামর্শ দেয়। এই কাজটা ভালো, এই কাজটা খারাপ, এই কথাটা ভালো, এই কথাটা খারাপ, এটা এই লাইনটা ভালো না, এই লাইনটা ভালো। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলতেছেন একে অপরে পরস্পরের সবরের কি দেয়? পরামর্শ দেয়।
উদ্বুদ্ধ করে তোলে। আল্লাহু আকবার। সবরে কি করে পরামর্শ দেয়। একজন বিপদে পড়ছে, এখন এসে বলতেছে আমনে, আরে বিপদে তো পড়ছো, ভালো হয়েছে এই সেই। আইয়া যদি এই কথা বলে তাহলে এই লোকটা ভালো হবে, আবার এই লোকটার দিলটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। এই জন্য সবিল হক, সত্য যেটা সত্যের পরামর্শ দাও। অথবা সবিল সবর, ধৈর্য যেটা ধৈর্যের কি দাও, একে অপরে পরামর্শ দাও।